আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডিএর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের নতুন ইউটিউব চ্যানেল ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডি এর কার্যক্রম আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি। শুরুতে আমি আমার পরিচয়ের মাধ্যমে শুরু করছি। আমি ফয়সাল মাহমুদ। আমি রাজবাড়ী সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষে পদার্থবিজ্ঞানের একজন ছাত্র। আমি আপনাদের সামনে আজকে প্রথম আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো শুরুতেই সংখ্যা কি এটা নিয়ে আমরা আলোচনা করি। তো কোনো কিছু আমাদের যখন আমরা গণনা বা হিসাব নিকাশ করতে যাই তখন শুরুতেই আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সংখ্যা। কোনো কিছুর গণনা বা হিসাব নিকাশ প্রকাশ করার জন্য যেমন সংখ্যা প্রয়োজন, সেরকম সংখ্যা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে অঙ্ক। চলুন এখন আমরা অঙ্কের সংজ্ঞা বলি। তো সংখ্যা প্রকাশের মৌলিক প্রতীককেই বলা হয় অঙ্ক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে এক একটি অঙ্ক। তো সংখ্যা প্রকাশের জন্য আমাদের শুরুতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অঙ্ক। তো সংখ্যা প্রকাশের মৌলিক প্রতীককে বলা হচ্ছে অঙ্ক, অর্থাৎ সংখ্যা প্রকাশ করার জন্য যে মৌলিক এক বা একাধিক প্রতীক ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় অঙ্ক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা অঙ্ক। এরপর আসা যাক সংখ্যা কি। সংখ্যা আচ্ছা, এবার আমরা আলোচনা করবো সংখ্যা নিয়ে। এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে যখন কোনো কিছুর মান নির্দেশ করে তখন তাকে বলা হয় সংখ্যা। এক বা একাধিক, এক বা একের অধিক অঙ্ক যখন পাশাপাশি বসে যদি কোনো কিছুর মান নির্দেশ করে তখন তাকে বলা হবে সংখ্যা। যেমন এক একটি সংখ্যা, এটা যখন কোনো মান নির্দেশ করবে তখন এই একটাই হয়ে যাবে সংখ্যা। আবার 5 এটাও একটা সংখ্যা যদি কারোর মান নির্দেশ করে। তারপর 12, 1 10 2 12, এখানে 1 এবং 2 দুইটা সংখ্যা পাশাপাশি, দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা তৈরি করেছে। এরপর আছে 232, এখানেও 2 3 আর 2 এই তিনটা অঙ্ক পাশাপাশি বসে কোনো কিছুর মান নির্দেশ করে সংখ্যায় পরিণত হয়েছে। একইভাবে দেখি 2453, এটাও 2 4 5 এবং 3 এই চারটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা নির্দেশ করেছে। ইত্যাদি হচ্ছে এক একটি সংখ্যা। তো এখন আমরা জানবো প্রাচীনকালের মানুষের হিসাব নিকাশের পদ্ধতি। প্রাচীনকালে মানুষ হিসাব নিকাশ বা গণনা করার জন্য নুড়ি পাথর, দেয়ালে দাগ কেটে এবং রশির গিঁটের সাহায্যে এবং আঙ্গুলের সাহায্যে গণনার কাজটা সম্পন্ন করত। অর্থাৎ ধরেন কোথাও আপনার কিছু ছাগল ছিল তাদের, তো পালে যতগুলো ছাগল ছিল যখন তারা ছাগলগুলোকে বের করতো বা ভেড়াগুলোকে বের করতো তখন ওই ছাগলের সমান সংখ্যক নুড়ি পাথর তারা ঘরের কোনায় রেখে দিত। যখন বেরোতো একটা একটা করে বের হতো, একটা একটা করে নুড়ি পাথর অন্য পাশে রাখতো। অর্থাৎ এখানে মনে করেন এই যে এখানে হচ্ছে গোয়াল, এখান থেকে যখন ভেড়াগুলো বের হয় তো একটা একটা করে নুড়ি পাথর তারা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতো। ধরেন এরকম নুড়ি পাথরগুলো সব। এরপর যখন সবগুলো ছাগল আবার ঘরে প্রবেশ করাতো তখন যতগুলো নুড়ি পাথর ঠিক বাইরে রেখেছিল ঠিক ততগুলো নুড়ি পাথর একটা একটা করে ভিতরে প্রবেশ করে। একটা করে ছাগল প্রবেশ করবে, একটা করে নুড়ি পাথর প্রবেশ করবে। এভাবে তারা ছাগলের সংখ্যা বা ভেড়ার সংখ্যা গণনা করত নুড়ি পাথরের সাহায্যে।
আসলে তারা তখন 1 2 3 4 5 বা 100 200 এভাবে গণনা করতে জানতো না। এরপর তারা, যাদের কাছে নুড়ি পাথর ছিল না, তারা দেয়ালে এভাবে দাগ কেটে কেটে সংখ্যার গণনা করতো। অর্থাৎ মনে করেন আমি আপনার কাছ থেকে 5 টাকা ধার নিলাম, এই হচ্ছে পাঁচটা জিনিস ধার নিলাম, সেই ক্ষেত্রে আমি দেয়ালে 5টা দাগ কেটে রাখি। একইভাবে যখন ফেরত দিতাম তখন একটা একটা করে কেটে দিতাম। এভাবে বুঝতে পারতাম যে আমি এতগুলো নিয়েছিলাম, এতগুলো ফেরত দিলাম এবং আমি এখন দেনামুক্ত, দায়মুক্ত হয়ে গেলাম। এভাবে তারা সংখ্যার গণনা করত। এছাড়াও রশিতে গিট দিয়ে এটা আপনার মেয়ান সংখ্যা পদ্ধতিতে এই ধরনের একটা পদ্ধতি আছে। যেমন ধরেন তারা একটা লম্বা রশিকে এভাবে বেঁধে দিত। এরপর এই রশির সাথে আরো 2 3টা, ধরেন শতকের ঘর পর্যন্ত আপনি গণনা করবেন 3টা রশি। এখন এককের ঘরে আপনি মনে করেন 5টা গিট দিলেন, তারপর এখানে দিলেন 2টা, এখানে দিলেন 3টা। এখন বলেন তো এভাবে তারা কিভাবে গণনা করতো? একটু চিন্তা করেন। তো তারা এটাকে ধরতো এককের ঘর, তারপর এটাকে দশক, এটাকে শতক। এভাবে তারা এখানে এককের ঘরে কয়টা পাইছে? 5, দশকের ঘরে 2টা, শতকের ঘরে 3টা। অর্থাৎ তারা খুব সহজে 325টাকে একটা রশির সাহায্যে প্রকাশ করত। সংখ্যা ছাড়াই তারা এই প্রক্রিয়াটা প্রকাশ করত। যখন আমি প্রথম এই জিনিসটা দেখি তখন আমি নিজেই অবাক হয়ে যাই যে তারা সংখ্যা ছাড়াই এত সুন্দরভাবে গণনা করত। আর আঙ্গুলের সাহায্যে বর্তমানে আমরা এখন ছোট বাচ্চাদের যখন পড়াই তখন তাদেরকে আঙ্গুলের সাহায্যে গণনা করতে শিখাই। এমনকি এখনো আমরা অনেকেই আঙ্গুলের সাহায্যে গণনা করে থাকি। এখন আমরা দেখব সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো সংখ্যা আবিষ্কারের ইতিহাসের দিকে যদি আমরা পর্যালোচনা করি তো আমরা দেখতে পাবো যে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 3400 সালে মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স নামক লিখিত চিহ্নের ব্যবহার শুরু করে। এই হায়ারোগ্লিফিক্স নামক চিহ্নিত লিখিত যে চিহ্ন ছিল এগুলোকে বলা হতো পবিত্র লিপি। ওই সময়ের লোকজন এটাকে পবিত্র লিপি হিসেবে মনে করত। তো এই হায়ারোগ্লিফিক্স এর সাহায্যে ধরুন আপনি 10 লিখতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হতো 1 এর প্রতীক 10 না, সরি, যদি 9 লিখতে চান 9, এটাকে লেখার জন্য আপনার হায়ারোগ্লিফিক্সে 1 এর 9টা প্রতীক এভাবে ব্যবহার করতে হবে। 9টা এভাবে 9 লিখতে হতো। এরপর 10 এর জন্য ছিল আলাদা প্রতীক। 10 এর প্রতীকটা ছিল অনেকটা এরকম, এই 10 এর প্রতীকটা ছিল এই ধরনের। এভাবে তারা 10 প্রকাশ করতো বা 9 লেখার জন্য এরকম প্রতীক প্রকাশ করতো। তো আপনি যদি ধরেন এখানে লিখতে চান 91, তখন আপনাকে লিখতে হবে এই 10 এর প্রতীক 9টা, 9, আর 1 এর প্রতীক 1, এইভাবে লিখতে হতো 91। এই ধরনের সংখ্যা পদ্ধতি ছিল মিশরীয় সংখ্যা পদ্ধতি, যেটা ছিল খ্রিস্টপূর্ব 3400 সালের দিকে। এরপর এই একই সময়ে রোমান এবং মিয়ান সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়। আর রোমান এবং মিয়ান পদ্ধতির সংখ্যা পদ্ধতিও ছিল এই হায়ারোগ্লিফিক্স এর মতোই। অর্থাৎ আপনি 5 বা 7 লেখার জন্য আপনাকে 1 এর প্রতি 5টা বা 7টা ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো এরপর আসলো আমাদের খ্রিস্টপূর্ব 4000 সালের প্রথম ভারতীয় ও আরবীয়রা দশমিক সংখ্যার ব্যবহার শুরু করে। অর্থাৎ 3400 সালের দিকে, খ্রিস্টপূর্ব 3400 সালে, অর্থাৎ তারও আগে 600 বছর, প্রায় 600 বছর আগে ভারতীয় ও আরবীয়রা দশমিক সংখ্যা ব্যবহার শুরু করেন। তবে এটা লোকচক্ষুর অগোচরে ছিল, যার কারণে সবাই জানতো না। এরপর দশমিক সংখ্যা বলতে অর্থাৎ 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেটা শুরু করেন প্রথম আরবীয় এবং ভারতীয়রা। আর খ্রিস্টপূর্ব 600 সালে মিশরে সর্বপ্রথম ভগ্নাংশ সংখ্যার প্রচলন শুরু হয়। অর্থাৎ সংখ্যার যে ভাঙা অংশ, যেমন ধরেন কোন একটা জিনিসকে আপনি এই জিনিসটাকে আপনি 3 ভাগে ভাগ করলেন, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/3
1/3, 1/3। এই যে 1/3, 1/3, এই যে এই ধরনের যে সংখ্যা পদ্ধতি আছে, দশমিক সংখ্যা পদ্ধতি, এইটা সর্বপ্রথম অর্থাৎ দশমিক বা ভগ্নাংশের ব্যবহার সর্বপ্রথম শুরু হয় হচ্ছে মিশরে 600 খ্রিস্টপূর্ব 600 সালের দিকে। আর অ্যারিস্টটল সর্বপ্রথম অসীমের যে প্রতীক অর্থাৎ এই প্রতীকটা ব্যবহার করেন সর্বপ্রথম অ্যারিস্টটল। তো দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হওয়ার পর আমি পূর্বেও বলেছি যে দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয় সর্বপ্রথম ভারতবর্ষে এবং আরবীয়রা এই দশমিক সংখ্যা পদ্ধতি প্রথম প্রচলন করে। তো দশমিক সংখ্যা পদ্ধতি প্রচলনের পর এর হিসাব নিকাশকে আরো সহজ করার জন্য শুরু হয় বিভিন্ন প্রক্রিয়া, যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। অর্থাৎ আমরা জানি যে যোগ কিভাবে করতে হয়, গুণ, ভাগ এভাবে। যেমন ধরেন আমি 1 যোগ 2 সমান দেখতে পারি কত? 3। এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এই মোট মিলে হলো 3টা। 3 এর প্রতীক আমরা জানি এটা, 1 আর 2 মিলে হয় 3। এরপর আমরা বিয়োগ কিভাবে করি? ধরেন 4টা জিনিস আছে, এখান থেকে আমি 2টা জিনিস কাটকে দিয়ে দিলাম, আমার থাকলে হচ্ছে 2। এরপর গুণ, 2 গুণ 4 সমান 4 2 8, অর্থাৎ 2 কে 4 বার যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 2 গুণ 4। অর্থাৎ গুণ হচ্ছে যোগেরই ধারাবাহিক যোগের একটা রূপান্তর মাত্র। আর ভাগটা হচ্ছে, যেমন ধরেন এই 8 কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তখন আমরা ভাগফল পাবো 4। অর্থাৎ 8 টাকে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 2টা 2টা করে দিয়ে দেবো। তো কয়জনের মধ্যে দেওয়া যাবে? 4 জনের মধ্যে, যেজন্য আমরা ভাগফল পাবো 4। তো এই ছিল হচ্ছে হিসাব নিকাশের সহজ করার জন্য যোগ, বিয়োগ এবং গুণ, ভাগ পদ্ধতির প্রচলন। তো আমরা এখন সংখ্যা পদ্ধতি জানলাম, সংখ্যা আবিষ্কারের ইতিহাস জানলাম, তারপর আমরা জানলাম অঙ্ক কি, সংখ্যা কি, সংখ্যার প্রচলন কিভাবে শুরু হয়, পূর্বে মানুষ কিভাবে গণনা করত। তো এই ছিল আমাদের সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।